হ্যালো গাইস, আপনাদের সামনে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা দেখুন এই রেসিপিটা। আমি হালনাটা কড়াইয়ের মধ্যে মুসুরি ডাল এবং জল ভিজে নিলাম, নাড়াচাড়া করে নিয়ে নিলাম। আপনারা দেখুন, এটা সুন্দর একটা রেসিপি হবে। ডালটাকে ছেঁকে এটা বাটির মধ্যে নিয়ে নিলাম, হালকা নুন নিয়ে নিলাম, হালকা হলুদ গুঁড়ো নিয়ে নিলাম এবং আলু কুচি করে নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি করে নিয়ে নিলাম, রসুন কুচি কুচি করে নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, সর্ষের তেল নিয়ে নিলাম। সেগুলোকে নিয়ে মেখে নেব, নাড়াচাড়া করে নিয়ে নেব, হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নেব, দুটো শুকনো লঙ্কা দেব এবং পাঁচফোড়ন নিয়ে নাড়াচাড়া করে সেই মাখাটা আমি ঢেলে দেব কড়াইয়ের মধ্যে। নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব, হালকা ভেজে নেব রেসিপিটাকে। হালকা করে ভেজে নিয়ে রেসিপি 3 কাপ জল ঢেলে দেব কড়াইটার মধ্যে, হালকা করে নাড়াবো। তারপর ঢাকনা ঢেকে দেব কড়াইয়ের মধ্যে। তারপর দেখুন, সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে। আপনি বলতে পারবেন রেসিপি কি হয়েছে? সুন্দর একটা খিচুড়ি তৈরি হয়ে গেছে, দেখতে পেলেন তো আপনারা। তারপর হালকা একটা কড়াইয়ের মধ্যে হালকা তেল নিয়ে ডিম ভেঙে সেটাকে নাড়াচাড়া করে নেব, ছোটো ছোটো কুচি কুচি করে নেব, টুকরো করে নেব। হালকা নুন নিয়ে নেব, নিয়ে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে সেই টুকরো টুকরো ডিমগুলোকে আমি হালকা নেড়ে নেব। ছোটো ছোটো টুকরাগুলোকে সেই খিচুড়ির মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করার পর ধনেপাতা দিয়ে দেব এবং গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব। সেটা হয়ে গেছে, রেসিপিটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে এবং সেটা বাটির মধ্যে ঢেলে রেসিপি তৈরি হয়ে গেছে।